অতিরিক্ত গরমে প্রতিদিনই নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। হাসপাতালগুলোতে ওয়ার্ডে জায়গা না পেয়ে বাধ্য হয়ে মেঝে বা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ৫ শতাধিক রোগী। ঠান্ডা, সর্দি, পেট ব্যথা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন ২০০ জনের মতো শিশু। যে পরিমাণে ডাক্তার প্রয়োজন ছিল এবং নার্সের তাদের প্রয়োজন ছিল সেগুলো পর্যাপ্ত পরিমাণে নেই। মানুষ অনেক ভুক্তভোগী হচ্ছে। রোগীর সংখ্যা বেশি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই অবস্থায় আমাদের শিশু বিভাগে যারা আমাদের ডাক্তার চিকিৎসক রয়েছেন, পাশাপাশি যাদেরকে সাপোর্ট সার্ভিস হিসেবে আমাদের নার্সেস কর্মকর্তাবৃন্দ এবং ওয়ার্ডে অন্যান্য যারা আমাদের সেবা প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করেন, সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। এদিকে ঠাকুরগাঁওয়ের হাসপাতালেও শিশু ওয়ার্ডে নেই তিল পরিমাণ ঠাঁই। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিক ও কৃষক। অতিরিক্ত গরমের কারণে বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছে। বাচ্চারা বমি করতেছে, খাবার পেটে রাখতে পারে না। ভাড়া নাই, বর্তমানে রোদের তাপে লোক বাইরে হয় না, আমরা ভাড়া খাটতে পারি না। শহরে চলতে খুব সমস্যা হয়ে গেছে আমাদের। গরমে প্রচুর তরল খাবার খাওয়া সহ রাস্তার তৈরি শরবত না খাওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আপনারা জানেন আমাদের মাত্র 40টি বেড হাসপাতালে, সেখানে প্রায় 250-300 রোগী ভর্তি থাকে। তাদেরকে আমরা সেবা দিচ্ছি এবং বয়স্ক লোক যারা আসছে তাদেরকে সেবা দিচ্ছি। হাসপাতালে চিকিৎসা সেবা, ডাক্তারদের কোনো ত্রুটি নেই এবং প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ সরকারিভাবে আছে এবং সব আমরা বিনামূল্যে এগুলো সরবরাহ করছি। তীব্র তাপদাহে হিট স্ট্রোকেও মারা যাচ্ছেন মানুষ। বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় হচ্ছে বিশেষ প্রার্থনা। মৌসুম রহমান, RTV।